সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আমরা চলে এসেছি ক্লাস 10-এর কোষে দেখি 11.2-এর আঁকাগুলো করবার জন্য। তাহলে আজকের আমরা করব কোষে দেখি 11.2-এর অন্তর্বৃত্ত অঙ্কন। আজকে আমরা শিখে নেব যে ত্রিভুজের ভেতরে কিভাবে বৃত্ত অঙ্কন করতে হয়। আর আগের চ্যাপ্টারে আমরা কি শিখেছিলাম, অর্থাৎ কোষে দেখি 11.1-এ যে পরিবৃত্ত কিভাবে অঙ্কন করতে হয়। দুটো চ্যাপ্টারই কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, খুব ভালো করে কিন্তু করবে তোমরা এই চ্যাপ্টারগুলো। তো আগের ভিডিওটা অর্থাৎ কোষে দেখি 11.1-এর ভিডিও তোমরা যদি না দেখে থাকো, ডিসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু আগে তোমরা দেখে নাও, তারপরে কিন্তু তোমরা আজকের এই ভিডিওটা দেখা স্টার্ট করো। তাহলে আজকে আমরা প্রথমেই করব কোষে দেখি 11.2 পেজ নাম্বার 178-এর 1-এর দাগের 1 থেকে। তো দেখো আমরা প্রথমেই করব 1-এর দাগে দেখো কি বলে দিয়েছে, নিম্নলিখিত ত্রিভুজগুলি অঙ্কন করি এবং প্রতিটি ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করে অন্তর্বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য মেপে লিখি। তাহলে দেখো আমাদেরকে ত্রিভুজ অঙ্কন করতে হবে, তার জন্য দেখবে 1-এর দাগের 1-এ 3টে বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে। তাহলে আমাদের প্রথম কাজ কী হবে, 3টে বাহু 7 সেমি, 6 সেমি এবং 5.5 সেমি এঁকে ফেলা। তাহলে চলো আমরা আগে এই 3টে বাহুকে আগে এঁকে ফেলি। তাহলে দেখো 3টে বাহুর মাপ কত কত বলে দিয়েছে, একটা দেখো বলে দিয়েছে 7 সেমি। তাহলে দেখো আমরা 0 থেকে 7 পর্যন্ত আঁকবো, ঠিক আছে, 7 সেমি। তারপরে দেখো কত বলে দিয়েছে 6 সেমি। তাহলে চলো 0 থেকে আমরা 6 পর্যন্ত আঁকবো এবং তারপরে দেখবে বলে দিয়েছে 5.5 সেমি। তো চলো 5.5 আঁকলাম। তাহলে এগুলোর আমরা এরকমভাবে নাম দেবো, এটা হলো 7 সেমি, এটা হলো 6 সেমি, আর এইটা হলো কত 5.5 সেমি। ওকে, এইবারে আমরা কি করব, ত্রিভুজ আঁকবো। তাহলে আমাদের প্রথম কাজ হবে কি, একটা ত্রিভুজ আঁকা। তাহলে যে কোনো মাপের আমরা একটা বাহুকে কেটে নেব। প্রথমেই আমরা কোন বাহুটার মাপ নেব বলো তো, একদম প্রথম থেকে মাপ নিতে থাকবো। প্রথমেই আমরা 7 সেমি কিন্তু বাহুর মাপ নেব। ওকে, দেখো 7 সেমি বাহুর মাপ নিলাম। নেওয়ার পরে কম্পাসের কাঁটাকে একদম এইখানে বসাবো, বসিয়ে এইখানে একটা চাপ আঁকবো। তাহলে এই হয়ে গেল 7 সেমি। নাম দেব আমরা, ভাবো এই জায়গাটায় নাম দিলাম এ, আর এই জায়গাটায় নাম দিচ্ছি বি বলে। এইবারে আমরা কি করব, 6 সেমি বাহুর মাপ নেব। দেখো এই যে 6 সেমি আমি বাহুর মাপ নিচ্ছি, এই দেখো 6 সেমি নিয়ে কম্পাসের কাঁটাকে আমি এইখানে বসাচ্ছি, বসিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকছি। ঠিক আছে, এইবারে আঁকবো, এবারে কিসের মাপ নেব, 5.5 সেমি। ঠিক আছে, 5.5 সেমির মাপ নিলাম, নিয়ে কম্পাসের কাঁটাকে এবারে আমি কোথায় বসাচ্ছি, বি বিন্দুতে বসাচ্ছি, বসিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকছি। এইবারে আমরা কি করব, এই ছেদ বিন্দুগুলোর সঙ্গে, দেখো এই যে ছেদ বিন্দু, তার সঙ্গে আমি এ বিন্দুকে যুক্ত করব। ঠিক আছে, তো দেখো এই যে এ বিন্দুর সঙ্গে এই ছেদ বিন্দুটাকে যুক্ত করলাম। আবার দেখো এই ছেদ বিন্দুর সঙ্গে এবারে কি করব, বিকে যুক্ত করব। ঠিক আছে, বিকে যুক্ত করব, আর এখানে আমি নাম দিচ্ছি সি বলে। তাহলে আমরা যে ত্রিভুজটা পেলাম, ত্রিভুজের নাম কি, এ বি সি। এইবারে আমাদেরকে কি করতে হবে, এই যে এ আর এই যে বি, এখানে যে কোণগুলো রয়েছে, এই কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করতে হবে। কিভাবে করব, খুব ভালো করে কিন্তু দেখো। কম্পাসের কাঁটা এতে বসাবো, কম্পাস আর পেনের মাপটাকে না খুব ছোট্ট করে নেব। ঠিক আছে, বেশ খানিকটা ছোট করে নেবে। ঠিক আছে, দেখো বেশ খানিকটা আমি ছোট করে নিলাম, নিয়ে দেখো আমি এইখানে একটা এরকম কোণ আঁকবো। তারপরে আমি ওই একই মাপ নিয়ে কম্পাসের কাঁটাটাকে এইখানটাতে বসাবো, বসিয়ে এইখানে একটা ছোট্ট করে কোণ আঁকবো। ঠিক আছে, আবার আমি কম্পাসের কাঁটাকে এখানে বসাচ্ছি, এবার কোণটাকে সমদ্বিখণ্ডিত করব। দেখো যে মাপে আমি এখানে ঘুরিয়েছি, দেখো এই যে এইখানে আমি কম্পাসের কাঁটাকে এ বিন্দুতে বসিয়ে যে মাপে ঘুরিয়েছি, তার থেকেও এবারে আরেকটু ছোট করব। দেখো এটাকে আমি আরেকটু জাস্ট ছোট করে দিলাম, এই দেখো আরেকটু, জাস্ট হালকা আরেকটু ছোট করবে। করে নিয়ে এবার কম্পাসের কাঁটাকে কোথায় বসাবে বলো তো তোমরা, এই যে দেখো এই বিন্দুটাতে বসাবে, দেখতে পেয়েছো এই যে এই জায়গাটাতে বসিয়ে তোমরা এইখানে একটা এরকম কাটবে ছোট্ট করে দাগ। আবার দেখো এইখানটাতে বসাবে, খুব ভালো করে দেখো বিন্দুগুলোকে কিন্তু তোমরা লক্ষ্য করো, আবার এইখানে বসাবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এইখানে একটা ছেদ বিন্দু পেয়েছি, এই ছেদ বিন্দুর সঙ্গে না আমরা এ বিন্দুকে যুক্ত করব। ঠিক আছে, তাহলে আমরা এ বিন্দুর সঙ্গে এই ছেদ বিন্দুটাকে যুক্ত করে কি করলাম, বাড়িয়ে দিলাম। আবার দেখো খুব ভালো করে দেখো, এইখানে যে মাপ নিয়ে ঘুরিয়েছি তার থেকে একটু ছোট মাপ করে নেব। ঠিক আগের মাপটা ঠিক যেরকম ছিল আর কি, মানে এইখানে বসিয়ে আমি এইখানে যে মাপে এইগুলো করেছি না, কোনগুলোকে সমদ্বিখণ্ডিত করেছি, ওই একই মাপ যেন থাকে, মাপটা যেন চেঞ্জ না হয়। এবার কম্পাসের কাঁটাকে এখানে বসাবো, বসিয়ে দেখো আমি এইখানে একটা বৃত্তচাপ করব, আবার এইখানটাতে বসাবো, বসিয়ে এইখানে একটা বৃত্তচাপ আঁকবো।
তাহলে এখানে আবার আমরা একটা কি পেলাম, ছেদবিন্দু পেলাম, যার সঙ্গে আমি বিকে যুক্ত করব, বি এর সঙ্গে এই ছেদবিন্দুটাকে কি করব, আমি যুক্ত করে দেব। এইবারে দেখো কোন দুটোকে সমদ্বিখণ্ডিত করে, দেখো যে সমদ্বিখণ্ডকগুলো আমি পেলাম, অর্থাৎ দেখো এই যে এই লাইনটা, দেখো একটা সমদ্বিখণ্ডক পেলাম, আমি এই জায়গাটার নাম দিচ্ছি ডি বলে, এডি সমদ্বিখণ্ডক পেলাম। আবার দেখো বি থেকে এই যে ই বলে আমি দেখো লিখছি, বিই একটা সমদ্বিখণ্ডক পেলাম। এই সমদ্বিখণ্ডকগুলো দেখো এইখানে ছেদ করেছে, এই বিন্দুটার আমি একটা নাম দিচ্ছি ও। তাহলে এডি সমদ্বিখণ্ডক আর বিই সমদ্বিখণ্ডক কোথায় ছেদ করেছে, ও বিন্দুতে। এইবারে আমরা কি করব, ও বিন্দুর ওপর কম্পাসের কাঁটা বসাবো, আর এ বি এই সরল রেখার ওপর একটা লম্ব আঁকবো, ঠিক আছে। ও বিন্দু থেকে এ বি সরল রেখার ওপর, আবারও বলছি, ও বিন্দু থেকে এ বি সরল রেখার ওপর একটা কি করব, লম্ব আঁকবো। কিভাবে আঁকবো, দেখো কম্পাসের কাঁটাকে ওতে বসাবো, পেনটাকে টেনে নেব, ঠিক আছে, নিয়ে এখানে একটা চাপ আঁকবো। আচ্ছা এই দেখো চাপ আঁকবো, খুব ভালো করে দেখবে চাপটা যেন এ আর বিকে ছেদ করে, অর্থাৎ দেখো এই দেখো যে কোনো একটা মাপ নেবে, নিয়ে কিন্তু এরকমভাবে কাটবে। দেখো অবশ্যই যেন এই রকম না হয়ে যায়, ভাবো তুমি অনেকটা বাড়িয়ে নিলে, যার ফলে ভাবো যদি এর যাতে বাইরে চলে না যায়, বা এরকম ভাবো বি এর ভাবো বাইরে যাতে চলে না যায়, এ আর বিকে যেন অবশ্যই ছেদ করে। দেখো এ আর বি, এ বি বি বাহুটাকে দেখো একবার এইখানে ছেদ করেছে, একবার দেখো এইখানে ছেদ করেছে, এই ছেদটা যাতে অবশ্যই করে সেই অনুযায়ী কিন্তু মাপটা তোমরা নেবে, ঠিক আছে। নিয়ে এরকমভাবে দেখো আমি যেরকম করলাম মাপ নিয়ে একটা যে কোনো মাপে এরকম কেটে দেবে, ঠিক আছে। এইবারে কম্পাসের কাঁটাকে এখানে বসাবে, মাপটাকে জাস্ট আরেকটু বাড়িয়ে নেবে, হালকা একটু বাড়িয়ে নেবে, ঠিক আছে। নেওয়ার পরে একবার এইখানে একটা বৃত্তচাপ আঁকবে, তারপরে কম্পাসের কাঁটাটাকে এইখানটাতে বসাবে, ঠিক আছে, এখানে বসাবে, বসিয়ে এইখানে একটা বৃত্তচাপ আঁকবে। বোঝা গেল? তাহলে এখানে আমরা দেখো যে ছেদবিন্দু পেলাম, এই যে এই ছেদবিন্দুর সঙ্গে কি করবে বলো তো, এই ওটাকে যুক্ত করবে, তাহলেই আমরা কি পেয়ে যাব, লম্ব পেয়ে যাব। এই দেখো লম্ব পেয়ে গেলাম, ওকে, লম্ব পেয়ে গেলাম। এবারে এই যে লম্বটার আমি একটা নাম দিচ্ছি, এখানে যদি হয় ও, তাহলে এই জায়গাটার নাম দিচ্ছি আমি এখানে আমি নাম দিচ্ছি জি বলে, ঠিক আছে, জি ও লম্ব। এইবারে আমরা অন্তর্বৃত্ত আঁকবো। দেখো কম্পাসের কাঁটাকে ওতে বসাবে, পেনটাকে এই জি বিন্দুতে নিয়ে যাবে, ঠিক আছে। দেখো এই দেখো পেনটাকে আমরা কোথায় নিয়ে যাবো, এই দেখো জি বিন্দুতে, দেখতে পাচ্ছ তো। নিয়ে যাওয়ার পরে আমরা কি করব, জাস্ট এরকম তো রয়েছে জি বিন্দুতে, জাস্ট এরকমভাবে আমরা কি করব, ঘুরিয়ে দেবো। বৃত্ত যেরকমভাবে আঁকে জাস্ট সেইভাবে আমরা কি করব, এরকমভাবে ঘুরিয়ে দেবো। এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ, হয়ে গেল কমপ্লিট আমাদের অন্তর্বৃত্ত। তাহলে এই যে অন্তর্বৃত্তটা আমরা আঁকলাম, তার কিন্তু ব্যাসার্ধের মাপটা লিখতে হবে। তার আগে আমরা একটু এখানে লিখে নিই যে ত্রিভুজ এ বি সি এর, এরকমভাবে লিখবো আমরা, এর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বলে আমি লিখছি, অন্তর্বৃত্তের ব্যাসার্ধের আগে মাপটাকে লিখি, আচ্ছা আগে নামটাকে লিখি, ও থেকে জি হলো ব্যাসার্ধ, ঠিক আছে, ও জি। এবারে ওজির মাপ লিখবো, ওজির মাপ দেখি কত হয়, তোমরা যদি এরকমভাবে মাপো তাহলেই বুঝতে পারবে। এই দেখো কত হচ্ছে, এই দেখো 0 থেকে 1.5-এর 2 ঘর বেশি, মানে হলো কত, 1.7। তাহলে আমি দেখো লিখছি কি 1.7 সেমি। এই হয়ে গেল আমাদের একের দাগের একের অঙ্কটা। এইবারে আমরা চলে যাব একের দাগের দুয়ে। তাহলে দেখো এবারে আমরা চলে আসবো একের দাগের দুয়ের অঙ্কটাতে। তো দেখি দুয়ের অঙ্কে কি বলে দিয়েছে, দুটি বাহুর দৈর্ঘ্য 7.6 সেমি, আর দেখো বলে দিয়েছে 6 সেমি, তাদের অন্তর্ভুক্ত কোণ কত বলে দিয়েছে, 75 ডিগ্রি। তাহলে আমার প্রথম কাজ হবে এই দুটো বাহুকে আগে এঁকে ফেলা, ঠিক আছে। তাহলে চলো এই বাহুগুলোকে আগে আমরা এঁকে ফেলি। তাহলে আমাদের প্রথম কাজ হবে বাহুগুলোকে এঁকে ফেলা, কত, 7.6। তাহলে এই দেখো এই হলো 7.5, তারপরে আর এক ঘর বাড়িয়ে নিলাম, কত হয়ে গেল 7.6। তাহলে এই আমাদের হলো কত, 7.6 সেমি। তারপরে দেখবে কত বলে দিয়েছে, 6 সেমি। তারপরে দেখো বলে দিয়েছে কত, 6 সেমি। তাহলে এই দেখো 0 থেকে এই দেখো 6 পর্যন্ত আমি মাপ নিয়ে নিলাম, তাহলে এই হয়ে গেল 6 সেমি। এরপরে দেখবে একটা কোণ বলেছে, কত বলে দিয়েছে, কোণটা কিন্তু বলেছে 75 ডিগ্রি। তো দেখো আমি এইখানেই কোণটাকে এঁকে ফেলবো, ঠিক আছে। আমি দেখো দাগ কেটে এখানেই কোণটাকে এঁকে ফেলছি, কত বলে দিয়েছে, 75। তাহলে তোমরা কিন্তু খুব ভালো করে দেখো, এখানে আমরা কোণ আঁকবো কত, 75। দেখো কোথায় হচ্ছে, এই দেখো 80 আর 70-এর ঠিক মাঝখানটাতে, তাই না। দেখো এই যে 80 আর 70-এর ঠিক মাঝখানে এই জায়গাটাতে কত হচ্ছে,
75। তাহলে চলো আমি এই জায়গাটাকে যুক্ত করে দিই। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের কত 75 ডিগ্রি, বোঝা গেল? এই হলো কত আমাদের 75 ডিগ্রি। তো এইবারে দেখো আমরা কি করব, এবারে আমরা ত্রিভুজ আঁকবো। তাহলে ত্রিভুজ আঁকবো, প্রথমে আমি যে কোনো মাপের একটা দাগকে এখানে কেটে ফেললাম। এইবারে আমরা প্রথমে যে বাহুটা নেব, একদম ওপরের বাহুটা মাপ নিয়ে আমরা দেখো এখানে দেখো 7.6 দেখো মাপ নিলাম, নিয়ে কম্পাসের কাঁটাকে কোথায় বসাবো, এইখানে বসাবো, দিয়ে ভূমিতে একটা ছোট্ট করে বৃত্তচাপ আঁকবো। বোঝা গেল? এই বাহুটা আমার কাটা হয়ে গেল, আমি পাশে রাইট মারলাম। আচ্ছা, আমি এর নাম দিচ্ছি, ভাবো এ, আর এই জায়গাটায় নাম দিচ্ছি বি বলে। এইবারে 75 ডিগ্রি কোণটাকে আঁকবো। ঠিক আছে, 75 ডিগ্রি কোণ আঁকবো। যে কোনো একটা মাপ নেবে, যে কোনো তোমরা একটা মাপ নেবে, নিয়ে আমি একটু ছোটো করে নিচ্ছি মাপটাকে। হ্যাঁ, দেখো এইখানে আমি একটা বৃত্তচাপ আঁকলাম। ওই একই মাপ নিয়ে কম্পাসের কাঁটাকে তোমরা না এই জায়গাটাতে বসাবে, বসিয়ে এই রকম কাটবে। বোঝা গেল? তারপরে কি করবে, কম্পাসের কাঁটাটাকে তোমরা এই জায়গাটাতে বসাবে, পেনটাকে টেনে এই রকম জায়গাতে আনবে। দেখো এই যে এই রকম জায়গাতে আনবে। তারপরে এনে কি করবে, কম্পাসটাকে আবার এইখানে বসাবে, বসিয়ে এখানে কাটবে। তাহলে দেখো আমরা যদি যুক্ত করে দিই, তাহলেই আমরা কি পেয়ে যাব, এই যে এই দুটো বিন্দুকে, এই বিন্দুটাকে আর এই বিন্দুটাকে যদি যুক্ত করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব 75 ডিগ্রি। তাহলে এই দেখো আমরা যুক্ত করে দিলাম। তাহলে এই হয়ে গেল কত আমাদের 75 ডিগ্রি কোণ। ঠিক আছে, 75 ডিগ্রি আমাদের হয়ে গেল। এইবারে আমরা কি করব, এই বাহুটার মাপ নেব। এই যে দেখো 6 সেমি বাহুটার মাপ নেব। 6 সেমি বাহুর মাপ আমরা নিয়ে নিই। চলো, এই দেখো 6 সেমি বাহুর মাপ আমি নিয়ে নিলাম, নিয়ে কম্পাসের কাঁটাটাকে এই জায়গাটাতে বসাচ্ছি, বসিয়ে এখানে একটা বৃত্তচাপ কাটছি। এইবার এই দুটো বিন্দুকে আমি যদি যুক্ত করে দিই, তাহলেই কি আমার ত্রিভুজ হয়ে যাবে। ত্রিভুজ আমার এই হয়ে গেল। বোঝা গেল? তাহলে আমি এখানকার নাম দিচ্ছি বাবু সি বলে, এবিসি ত্রিভুজ। এইবারে আমাকে কি করতে হবে, কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। যেমন দেখো এইখানে এই যে কোণটা, এখানে তো আঁকাই রয়েছে, দেখো এরকম আঁকাই রয়েছে। যে মাপে এই দেখো কোণটা হয়েছে, ওই একই মাপ নিয়ে কম্পাসের কাঁটাকে আমি বিতে বসাই, বসিয়ে এখানে এরকম দাগ কাটছি, বৃত্তচাপ আঁকলাম। ঠিক আছে, এবারে যে মাপে এইটাকে ঘোরানো হয়েছে না, দেখো এখানেও ঠিক যেমন দেখো যে মাপে এই যে কোণটাকে ঘোরানো হয়েছে, তার থেকে কিন্তু তোমরা এই মাপটাকে আরেকটু ছোট করে নাও, হালকা স্লাইড একটু ছোট করবে, জাস্ট হালকা ছোট করেছো তো। করে নেওয়ার পরে কম্পাসের কাঁটাকে কোথায় বসাবে, এই জায়গাটাতে বসাবে। দেখো এই জায়গাটাতে বসাবে। আচ্ছা দেখো এই যে এই এরকম রাখবে। মোট কথা দেখো, সোজা সাপটা কথায় হলো, এইখান থেকে এতটার যা মাপ, খুব ভালো করে দেখো, আমি যে বিন্দুটা চিহ্নিত করছি, খুব ভালো করে দেখো, এই বিন্দু থেকে এই বিন্দুর যা মাপ, তার অর্ধেকের বেশি মাপ রাখবে। অর্থাৎ কীরকম ব্যাপারটা দেখো, কম্পাসের কাঁটাকে এখানে বসালাম তো, এবারে এই কোণের মাঝখান কোন জায়গাটা, এই জায়গাটা, তার থেকে একটু বেশি মাপ রাখবে, মানে জাস্ট এরকম রাখবে। মাঝখান কোন জায়গাটা এরকম, তার থেকে বেশি মাপ রইল, তাই না? বসিয়ে এবারে দেখো এইখানে একটা ছোট্ট বৃত্তচাপ আঁকো, আবার কম্পাসের কাঁটাকে এখানটায় বসাও, বসিয়ে এখানে ছোট্ট বৃত্তচাপ আঁকো। একইভাবে দেখো তোমরা এইখানটাতে বসাও, বসিয়ে এইখানে একটা ছোটো বৃত্তচাপ আঁকো, আবার কম্পাসের কাঁটাকে এখানে বসাও, বসিয়ে এখানে ছোটো বৃত্তচাপ আঁকো। ঠিক আছে, আবার দেখো এরকম। এবারে কি করবে, এই যে ছেদ বিন্দুগুলোকে যুক্ত করো। ঠিক আছে, যুক্ত করব আমরা। দেখো এই যে এর সঙ্গে এই ছেদ বিন্দুটাকে যুক্ত করলাম। ঠিক আছে, আবার দেখো এই বি এর সঙ্গে এই ছেদ বিন্দুটাকে আমরা যুক্ত করে দেবো। তাহলে দেখি কীরকম হচ্ছে। এই দেখো বি এর সঙ্গে এই ছেদ বিন্দুটাকে যুক্ত করে দিলাম। এবার আমি নাম দিচ্ছি এ থেকে ডি, এই যে সমদ্বিখণ্ডকের নাম এ থেকে ডি। আবার দেখো বি থেকে আমি এই জায়গাটার নাম দিচ্ছি ই বলে, এই সমদ্বিখণ্ডকটার নাম। এবার এই যে এডি সমদ্বিখণ্ডক আর বিই সমদ্বিখণ্ডক কোথায় ছেদ করেছে, এই দেখো এইখানে ছেদ করেছে, এই বিন্দুটার আমি নাম দিচ্ছি ও। ঠিক আছে, এইবারে ও বিন্দু থেকে এই এ বি সরল রেখার উপর একটা লম্ব আঁকবো। ঠিক আছে, ও বিন্দুতে কাঁটা বসাবো, বসিয়ে লম্ব আঁকবো। ঠিক আছে, কম্পাসের কাঁটাকে আমি ওতে বসালাম, বসিয়ে লম্ব আঁকবো। যে কোনো একটা মাপ নেবে, যেন মোট কথা এ বি এর বাইরে না বেরিয়ে যায়। এই দেখো আমি যদি এখানে এরকম মাপ নিই, এই দেখো এর বাইরে বেরিয়ে যাবে, বাইরে বেরোলে চলবে না। তাহলে একটু ছোট করে নিই। ঠিক আছে, দেখো এবারে দেখি বাইরে বেরোচ্ছে, তাও বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে আমি এই দেখো এরকমভাবে নিচ্ছি মাপটাকে। দেখো এ আর বি, বি এর মধ্যেই রয়েছে, এ আর বি এর যেন মধ্যে থাকে। ওকে, এই দেখো এরকম করলাম। তাহলে দেখো কোথায় কোথায় ছেদ করলো এ বিকে, দেখো একবার এইখানে ছেদ করলো, একবার এইখানে ছেদ করলো, দেখতে পেয়েছো? তাহলে আবার দেখে নাও, আমি কি করলাম, ওতে বসালাম, বসিয়ে এরকম ছেদ করালাম।
এইবারে কম্পাসের কাঁটাকে এখানে বসাবে, বসিয়ে না মাপটাকে একটু বাড়িয়ে নাও, হালকা একটু বাড়িয়ে নাও, নিয়ে দেখো এইখানে একটা বৃত্ত চাপাকো, আবার এইখানটাতে বসাও, বসিয়ে এখানে একটা বৃত্ত চাপাকো। তাহলে এইখানে আমরা যে ছেদ বিন্দুটা পেলাম তার সঙ্গে আমরা ও বিন্দুটাকে যুক্ত করব। এই দেখো যুক্ত করে দিলাম। তাহলে এই যে লম্বটা পেলাম, এই লম্বর কিন্তু একটা নাম দিতে হবে, ঠিক আছে? আমি এফ বলে দিচ্ছি নামটা, ও এফ। এবার এই ও এফের মাপ নেব, মানে কম্পাসের কাঁটাকে বসাবো ওতে, খুব ভালো করে দেখবে, কম্পাসের কাঁটাকে বসাবো ওতে, পেনটাকে বসাবো কোথায়? এফে। বসানো অবস্থাতে তাহলে দেখো আমি কি করলাম, কম্পাসের কাঁটা বসিয়েছি কোথায়? ওতে, পেন বসিয়েছি এফে, বসিয়ে এবারে গোল করে আমরা বৃত্তটাকে আঁকবো। দেখো এই তো, এই দেখো আমরা কিন্তু বৃত্ত আঁকছি, খুব ভালো করে দেখো, এই হয়ে গেল কিন্তু আমাদের অন্তর্বৃত্ত। ঠিক আছে, তাহলে অন্তর্বৃত্ত আমাদের আঁকা কমপ্লিট হয়ে গেল। এবারে শুধু আমাদেরকে এখানে লিখতে হবে ত্রিভুজ এ বি সি এর অন্তর্বৃত্ত, এর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, এর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধের নামটা আগে দেখো তো কি, ব্যাসার্ধের নামটা হলো ও থেকে এফ, ও এফ। তার মাপটা এবারে দেখি তো কত, তাহলে দেখি মাপটা আমরা দেখি তো কত। 0 থেকে তোমরা যদি এইখানটাতে দেখো তাহলে বুঝতে পারবে এর মাপ হলো, দেখো 2-এর থেকে একটু কম রয়েছে, বা প্রায় 2 বলতে পারো। তো 2-এর থেকে একটু যেহেতু কম, তো আমি লিখতে পারি 1.9, ঠিক আছে, 1.9 সেমি, 1 ঘর কম রয়েছে, 1.9 সেমি। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের কতটা, 2-এর দাগেরটা। তো দেখো এবারে আমরা করব 3-এর দাগের অঙ্কটা। কি বলে দিয়েছে দেখো, 3-এর দাগের অঙ্কতে বলে দিয়েছে একটি বাহুর দৈর্ঘ্য 6.2 সেমি এবং ওই বাহু সংলগ্ন কোণ দুটির পরিমাপ বলে দিয়েছে 50 ডিগ্রি এবং 75 ডিগ্রি। তাহলে আমাদের প্রথম কাজ হবে 6.2 সেমি বাহুটাকে এঁকে ফেলা এবং দুটো কোণ 50 এবং 75 ডিগ্রি কোণকে আগে চাঁদার সাহায্যে এঁকে ফেলা। তাহলে চলো এই কাজটাকে আমরা আগে করে ফেলি। আগে আমরা এখানে 6.2 সেমি বাহু কাটি। তাহলে দেখো 0 থেকে এই দেখো এই হলো 6, তারপরে দুটো ঘর যাব 6.2, তাহলে এই হলো আমাদের কি 6.2 সেমি বাহু। এইবারে আমাদেরকে কি করতে হবে, কোণ আঁকতে হবে। তাহলে চলো আমরা কোণও এঁকে ফেলি এখানে। তাহলে দেখো এই, আর তার পাশে আবার একটা আঁকবো, দুটো তো টোটাল কোণ আঁকতে হবে। তাহলে দেখো দুটো কোণ আমরা এঁকে ফেলি। প্রথম কোণটা কত বলে দিয়েছে, 50। খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে 50 আঁকবো। কোথায় হচ্ছে 50 দেখতেই পাচ্ছ, এই দেখো এই হলো 50, ঠিক আছে। তাহলে এই দুটো বিন্দুকে চলো আমরা যুক্ত করে দিই, তাহলেই হয়ে যাবে আমাদের 50 ডিগ্রি। এই দুটো বিন্দুকে যুক্ত করে দিলাম, হয়ে গেল 50। এরপরে দেখো কত ডিগ্রি আঁকতে বলে দিয়েছে, 75। তাহলে চলো 75 আঁকবো। 75 কোথায় হবে, এই দেখো 80 আর 70-এর ঠিক মাঝখানে এই দেখো 75। তাহলে এবারে এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করব, ঠিক আছে, এই হলো 75। এইবারে আমাদেরকে কি করতে হবে, ত্রিভুজ আঁকতে হবে। তাহলে দেখো ত্রিভুজ কীরকমভাবে আঁকবো খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো প্রথমে আমি যে কোনো মাপের একটা বাহুকে কেটে নিলাম, ওকে, দুটো বাহু কেটে নিলাম। এইবারে আমরা কি করব, খুব ভালো করে দেখবে, প্রথমে 6.2-এর মাপ নেব। প্রথমে 6.2 সেমি মাপ নেব, নিয়ে বাহুটাকে আগে কাটি, ঠিক আছে। দেখো 6.2-এর মাপ নিলাম, নিয়ে কম্পাসের কাঁটাকে আমি এইখানটাতে বসাচ্ছি, বসিয়ে এইখানে একটা বৃত্তচাপ আঁকছি, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল কত, 6.2। 6.2-এর আমি একটা নাম দিই, ভাবো 6.2-এর আমি নাম দিচ্ছি, এই জায়গাটা এ দিচ্ছি, এই জায়গাটা দিচ্ছি বি, এই বিন্দুটার নাম দিচ্ছি বি। এবার এই 6.2 সংলগ্ন কোণ দুটো কত বলে দিয়েছে, একটা 50 আর একটা 75। তাহলে চলো আগে আমি 50-এর মাপ নেব, নিয়ে আঁকবো। তাহলে অন্তর্বৃত্তের সময় যখন কোণগুলো করবে না, একটু ছোট্ট করে করবে, তাহলে দেখবে নিজেদেরও সুবিধা হবে। এই যেমন এইটুকুনি, এর থেকে বেশি করার দরকার নেই, জাস্ট এইটুকুনি মাপ নিয়ে যেরকম কাটলাম, ওই একই মাপ নিয়ে কম্পাসের কাঁটাটাকে কোথায় বসাবো, এতে বসাবো, বসিয়ে হালকা করে এরকম একটা টেনে দেবো, ওকে, এরকম একটা হালকা করে টেনে দিলাম। এইবারে কি করব, কম্পাসের কাঁটাকে কোথায় বসাবো, এই জায়গাটাতে বসাচ্ছি। পেনটাকে আমাকে টেনে কোথায় আনতে হবে বলো তো, এই দেখো এই যে বিন্দুটা দেখতে পাচ্ছ, এই বিন্দুটাতে আনতে হবে, ঠিক আছে, পেনটাকে টেনে। তার জন্য আমি হালকা একটু কমিয়ে নেব, হালকা জাস্ট একটু কমিয়ে নেব, নিয়ে এখানে একটা ছোট্ট বৃত্তচাপ আঁকলাম। ওই মাপ নিয়ে কম্পাসের কাঁটাকে এখানে বসাবো, বসিয়ে এখানে আমরা বৃত্তচাপ আঁকবো। এইবারে আমরা কি করব, যুক্ত করব। কার সঙ্গে কাকে যুক্ত করব বলো তো,
দেখো আমরা না এই যে এ বিন্দুর সঙ্গে এই যে এইটাকে যুক্ত করে দেব, তাহলেই হয়ে যাবে কি আমাদের 50 ডিগ্রি। ওকে, দেখো যুক্ত করে দিলাম, হয়ে গেল 50 ডিগ্রি। তাহলে এটা কত ডিগ্রি হলো? 50 ডিগ্রি। আবার এখানেও দেখো লিখছি 50 ডিগ্রি, ঠিক আছে। আবার দেখো এবারে আমরা বিতে বসি এই যে 75 ডিগ্রি এইটাকে আঁকবো। তাহলে সর্বদা যখন কোণগুলো আঁকবে না অন্তর্বৃত্তের সময় একটু ছোট্ট মাপ নেবে, এই যে পেন আর বা পেন্সিল আর কম্পাসের যে মাপটা সেটা একটু ছোটো নেবে, ঠিক আছে। আচ্ছা চলো এবারে এই মাপ নিয়ে দেখো আমি কম্পাসের কাঁটাকে এখানে বসিয়ে একবার এখানে বৃত্তচাপ আঁকলাম। ওই একই মাপ নিয়ে কম্পাসের কাঁটাকে আমি না বি বিন্দুতে বসাচ্ছি, বিতে বসিয়ে এরকম একটা বৃত্তচাপ আঁকছি। এবারে কম্পাসের কাঁটাকে এখানে বসাবো, পেনটাকে কোথায় নিয়ে যেতে হবে? দেখো এই যে এই বিন্দুটাতে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তার জন্য কিন্তু কম্পাসের কাঁটাটাকে একটু বাড়িয়ে নিতে হবে, নইলে অত দূর পর্যন্ত কিন্তু আসবে না, ঠিক আছে। দেখো বাড়িয়ে নিলাম, নেওয়ার পরে কম্পাসের কাঁটাকে বসাচ্ছি কোথায়? এবারে আমি এইখানটাতে বসাচ্ছি, বসিয়ে এবারে কোথায় আঁকবো? এই দেখো এই, ঠিক আছে। চলো এবারে আমরা যুক্ত করে দিই। কাকে কাকে যুক্ত করব? এই যে বি বিন্দুর সঙ্গে, দেখতে পাচ্ছ তো, বি বিন্দুর সঙ্গে এই যে এই বিন্দুটাকে যুক্ত করে দেব, ঠিক আছে। বি বিন্দুর সঙ্গে এই বিন্দুটাকে যুক্ত করে দেব, ঠিক আছে। তাহলে চলো এই বাহুটাকেও আরেকটু আমরা একটু বাড়িয়ে দিই। তাহলে এই হয়ে গেল। এই কোণটা কত হলো? হলো কিন্তু 75 ডিগ্রি। তাহলে দেখো এ বি আর এই যে এইখানে যেখানে ছেদ করলে এর জায়গায় আমি নাম দিচ্ছি সি বলে। তাহলে আমাদের একটা ত্রিভুজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এইবারে আমাদেরকে কি করতে হবে? কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করতে হবে, এই 75 আর 50কে। আচ্ছা মাপটা কি মাপ রয়েছে আমি একবার দেখে নিই তো। দেখো যে মাপটা, এই যে দেখো যে মাপে কম্পাসের কাঁটাটা ঘুরেছে, দেখতে পেয়েছো তো, যে মাপে এই ব্যাসার্ধগুলোকে আমি কেটেছি, এই গোলগুলোকে ঘুরিয়েছি যে মাপে, দেখো দেখো যে মাপে, ওই মাপটাই থাক। এইবারে কম্পাসের কাঁটাটাকে আমি এইখানে বসাচ্ছি, বসিয়ে আমি এইখানে একটা বৃত্তচাপ আঁকছি। আবার ওই একই মাপ নিয়ে কম্পাসের কাঁটাকে আমি কোথায় বসাচ্ছি? এই জায়গাটাতে বসাচ্ছি, বসিয়ে আমি এইখানে একটা বৃত্তচাপ আঁকছি। বোঝা গেল? চলো এবারে আমি যুক্ত করব। কাকে কাকে যুক্ত করব? এই যে এ বিন্দুর সঙ্গে এই যে এই ছেদ বিন্দুটাকে যুক্ত করব, ঠিক আছে। দেখো ছেদ বিন্দুটাকে যুক্ত করব, করে একদম ত্রিভুজের বাইরে করে দিলাম, ঠিক আছে। চলো একইভাবে এইবারে আমরা কি করব? মাপটা দেখে নাও কীরকম রয়েছে। মাপটা এইরকম ছোটোই থাক, ঠিক আছে। কম্পাসের কাঁটাকে এখানে বসাচ্ছি, বসিয়ে দেখো আমি এইখানে একটা বৃত্তচাপ আঁকছি। তারপরে কম্পাসের কাঁটাকে আমি এইখানে বসাচ্ছি, বসিয়ে এখানে আমি একটা বৃত্তচাপ আঁকছি। এবারে আমরা আবার যোগ করে দেব বি বিন্দুর সঙ্গে এই যে এই ছেদ বিন্দুটাকে কি করব? আমরা যুক্ত করে দিচ্ছি, ঠিক আছে, যুক্ত করে দিলাম। তাহলে এই হয়ে গেল আমাদের কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করা, ঠিক আছে। কোণগুলো সমদ্বিখণ্ডিত হয়ে গেল। এ আমি এই জায়গাটা নাম দিচ্ছি ডি বলে, এডি সমদ্বিখণ্ডক। আর বি আর এই জায়গাটা আমি নাম দিচ্ছি ই বলে, বিই সমদ্বিখণ্ডক। এই সমদ্বিখণ্ডক দুটো যেখানে ছেদ করলো সেই বিন্দুটার আমি নাম দিচ্ছি ও বলে। এইবারে এই ও বিন্দু থেকে এ বি সরল রেখার ওপর একটা লম্ব অঙ্কন করতে হবে, ঠিক আছে। তাহলে চলো কম্পাসের কাঁটাকে আমি এখানে বসাই, বসিয়ে লম্ব অঙ্কন করব। যে কোনো একটা মাপ নিয়ে নেবে, তবে এটা যেন এ আর বি এর মধ্যে দিয়ে যায়, অবশ্যই এ আর বি এর মধ্যে দিয়ে যায়। তাহলে দেখো এ আর বি এর মধ্যে দিয়েই যাচ্ছে। দেখো এই তো, এই দেখো আমি এরকম একটা দেখো বৃত্তচাপ এঁকে নিলাম, একটা চাপ দেখো এরকম এঁকে নিলাম, ঠিক আছে। এরপরে কম্পাসের কাঁটাকে আমরা এবার কোথায় বসাবো? আমি একটু খাতাটাকে উপরে তুলে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। কম্পাসের কাঁটাটাকে এইখানে বসাবো, ঠিক আছে, এইখানটাতে বসাবো। বসানোর পরে একটু তোমরা হালকা চাইলে এটাকে বাড়িয়ে নিতে পারো, তাহলে সুবিধা হবে তোমাদের, ঠিক আছে। এখানে একটা বৃত্তচাপ, আবার দেখো খুব ভালো করে দেখবে কম্পাসের কাঁটাকে এবার এই জায়গাটাতে বসাবো, বসিয়ে এইখানে একটা বৃত্তচাপ, ঠিক আছে। এই যে ছেদ বিন্দুটা আমরা পেলাম, দেখো এই যে ছেদ বিন্দুটা আমরা পেলাম, এই ছেদ বিন্দুর সঙ্গে আমরা কাকে যোগ করব? ওকে যোগ করব, ঠিক আছে। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল, আমরা লম্ব এঁকে ফেললাম। এইবারে আমরা কি করব? বৃত্তটাকে আঁকবো। আচ্ছা এই যে লম্ব, লম্বর নাম কি? ও থেকে এবারে এই যে এই জায়গাটার এই বিন্দুটার আমি একটা নাম দিচ্ছি, ভাবো এইচ বলে, ও এইচ লম্ব। তাহলে এবারে আমরা কম্পাসের কাঁটাকে বসাবো ওতে, পেনটাকে নিয়ে যাব এইচে, ঠিক আছে, এইচ বিন্দুতে নিয়ে গিয়ে আমরা কিন্তু এবারে বৃত্ত অঙ্কন করব। এবারে আমরা বৃত্ত অঙ্কন করব।
তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অন্তর্বৃত্ত। তাহলে এবারে আমাদেরকে একটু লিখতে হবে, কি লিখবো আমরা? লিখবো কিন্তু ত্রিভুজ এ বি সি এর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এবার অন্তর্বৃত্তের ব্যাসার্ধটা কত সেটা আমাদের লিখতে হবে। আগে ব্যাসার্ধের নামটা কি? দেখো ও থেকে এইচ পর্যন্ত হলো ব্যাসার্ধ, ও এইচ। এই ও এইচ এর মাপ কত বলো তো? তাহলে দেখো আমরা এখান থেকে মাপটাকে নিয়ে নিই। তাহলে দেখো কত হচ্ছে কিন্তু তোমরা যদি খুব ভালো করে দেখো, অন্তর্বৃত্তের এই ব্যাসার্ধের মাপ হচ্ছে কিন্তু 0 থেকে 2 একটু কম, অর্থাৎ আমি 1 ঘর কম, মানে 1.9 সেমি বলে লিখছি। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের 3 দাগের অঙ্কটা শেষ। তাহলে দেখো এবারে আমরা করব 4 দাগের অঙ্কটা, যেখানে দেখবে বলে দিয়েছে একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 7 সেমি এবং 9 সেমি। তাহলে আমাদের প্রথম কাজ হবে 7 সেমি আর 9 সেমিকে আগে স্কেলের সাহায্যে এঁকে নেওয়া, তারপরে সমকোণী ত্রিভুজ আঁকবো আমরা। তাহলে দেখো প্রথমে আমরা কাটবো 7 সেমি বাহু। তাহলে দেখো 7 সেমি বাহু আমরা কাটবো 0 থেকে, এই দেখো এই হলো 7 কাটবো, তারপরে আমরা কাটবো 9, 0 থেকে এই হলো 9। ঠিক আছে, তাহলে এখানে আমরা কত লিখব? 7 সেমি বাহু, আর এখানে আমরা কত লিখব? 9 সেমি বাহু। ঠিক আছে, এইবারে বলেছে সমকোণী ত্রিভুজ আঁকতে। তাহলে দেখো সমকোণী ত্রিভুজ আমরা আঁকবো। এইবারে দেখো সমকোণী ত্রিভুজ যে আঁকবো কীরকমভাবে আঁকবো, দেখো প্রথমে যে কোনো মাপের একটা দাগ আমরা এরকমভাবে কেটে নেব। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ মানে কি 90 ডিগ্রি কোণ আমাদেরকে আগে আঁকতে হবে। তাহলে চলো 90 ডিগ্রি কোণ আঁকি। তো কোণগুলোকে না খুব ছোট ছোট করে আঁকবো, কারণ কোণগুলো সমদ্বিখণ্ডিত করতে হয়, তো তাই জন্য এরকম ছোট্ট করে আঁকবো কোণগুলোকে। তারপরে যে মাপ নিয়ে ঘোরালাম সেই একই মাপ নিয়ে কম্পাসের কাঁটাটাকে এখানে বসাবো, বসিয়ে একবার এখানে বৃত্তচাপ আঁকবো, আবার কম্পাসের কাঁটাটাকে এখানে বসাবো, বসিয়ে এখানে বৃত্তচাপ আঁকবো, এইখানে বৃত্তচাপ আঁকবো, আবার এইখানে বসিয়ে আমরা কোথায় বৃত্তচাপ আঁকবো? এইখানে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের 90 ডিগ্রি কোণ। শুধু এইটাকে যুক্ত করলেই আমাদের হয়ে যাবে। দেখো এটাকে যদি আমি যুক্ত করে দিই তাহলেই আমাদের কাজ শেষ। ঠিক আছে, এই হয়ে গেল। এইবারে আমাদের কি বলেছে আরেকবার দেখি তো লেখাটা কি বলে দিয়েছে। দেখো আমাদের এখানে যেটা বলে দিয়েছে সেটা হলো, এখানে দেখবে বলে দিয়েছে সমকোণ সংলগ্ন কোণ হলো 7 আর 9, মানে সমকোণ সংলগ্ন কোণ, অর্থাৎ এই 90 ডিগ্রির গায়ে লেগে রয়েছে দেখো 9 আর ওপরে 7। ঠিক আছে, তো দেখো আমি প্রথমে 7-এর মাপটাকে নিচ্ছি। এখান থেকে 7 সেমির মাপটাকে নিয়ে আমি আগে এখানে এই দেখো 7 সেমির মাপ নিলাম, নিয়ে এবারে কম্পাসের কাঁটাটাকে আমি এখানে বসাচ্ছি, বসিয়ে আমি উপরে একটা বৃত্তচাপ আঁকছি। দেখো আমি উপরে বৃত্তচাপ আঁকছি। আবার দেখো আমি 9 সেমির মাপটাকে নিচ্ছি, 9 সেমির মাপটাকে নিয়ে নিই, চলো নিয়ে কম্পাসের কাঁটাকে কোথায় বসাবো? আবার একইভাবে এইখানে বসাবো, বসিয়ে এইখানে একটা বৃত্তচাপ আঁকছি। তো দেখো দুটো ক্ষেত্রেই বাহুটা একটু কম পড়ে গেল, তাহলে আমি বাহুটাকে না একটু বাড়িয়ে নেব। এই দেখো এটাকে একটু বাড়িয়ে নিলাম, আবার দেখো আমি এইটাকে একটু হালকা করে বাড়িয়ে নিচ্ছি। ঠিক আছে, এইবারে আমরা কি করব? এই যে এই ছেদবিন্দু আর এই ছেদবিন্দুটাকে না যুক্ত করে দেব, তাহলেই আমাদের সমকোণী ত্রিভুজ হয়ে যাবে আঁকা। তাহলে দেখো এই দুটো বিন্দুকে আমি যুক্ত করে দিলাম, এই তাহলে আমাদের হয়ে গেল কি সমকোণী ত্রিভুজ। এইবারে সমকোণী ত্রিভুজের আমরা নাম দেব। এইভাবে আমি নাম দিচ্ছি এখানে এ, এখানে নাম দিচ্ছি বি, আর এখানে নাম দিচ্ছি সি। এইবারে আমাদেরকে কি করতে হয়? কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করতে হয়। তাহলে দেখো কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করব, কাকে কাকে করব? এই বি আর সিকে। আচ্ছা বিকে তো সমদ্বিখণ্ডিত করব। আগে দেখো বি, এই যে কোণটায় বৃত্তচাপটা ঘোরানো হয়েছে না, এই যে 90 ডিগ্রি, তার মাপটাকে আমি একবার দেখে নিই। দেখো এই মাপে ঘোরানো হয়েছে, ওই একই মাপ, আর মাপটাকে আমি চেঞ্জ করছি না, এখানে বসাচ্ছি। বসিয়ে দেখো এইখানে আমি একটা বৃত্তচাপ আঁকছি, আবার দেখো কম্পাসের কাঁটাকে এই জায়গাটাতে বসাচ্ছি, দেখো এই যে এই জায়গাটাতে বসাচ্ছি, বসিয়ে আমি এইখানে একটা বৃত্তচাপ আঁকছি। তাহলে এবারে এই যে ছেদবিন্দুটা আমি পাচ্ছি, যুক্ত করে দিলেই হয়ে যাবে, বি কোণটাকে সমদ্বিখণ্ডিত করা হয়ে যাবে, বি এর সমদ্বিখণ্ডক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বি এর সঙ্গে না আমি কি করছি, এই দেখো এটাকে যুক্ত করে দিলাম। বোঝা গেল? এবারে কাকে সমদ্বিখণ্ডিত করব? মাপটা একই আছে। কোন মাপটা আছে বুঝতে পেরেছো তো? যে মাপে আমি 90 ডিগ্রি এঁকেছিলাম ওই একই মাপ রয়েছে। এবারে আমি কম্পাসের কাঁটাকে সিতে বসাচ্ছি, বসিয়ে এখানে আমি একটা বৃত্তচাপ আঁকছি। তারপরে কম্পাসের কাঁটাকে আমি এই জায়গাটাতে বসাবো, বসিয়ে এখানে কাটবো। আবার কম্পাসের কাঁটাটাকে আমি এই জায়গাটাতে বসাবো, বসিয়ে আমি এইখানে কাটবো। ঠিক আছে, এইবারে আমরা কি করব? এই যে সি বিন্দুর সঙ্গে না এই যে এই জায়গাটাকে ছেদবিন্দুটাকে যুক্ত করে দেবো।
তাহলেই আমাদের আরেকটা সমদ্বিখণ্ডক হয়ে যাবে। তো দেখো আমরা যুক্ত করে দিলাম। এবারে এই যে সমদ্বিখণ্ডক পেলাম, বি থেকে এই আরেকটা সমদ্বিখণ্ডকের নাম ডি দিলাম, আবার সি থেকে এই সমদ্বিখণ্ডকের নাম আমি ই দিলাম। তাহলে বিডি সমদ্বিখণ্ডক আর কি সিই সমদ্বিখণ্ডক কোন বিন্দুতে ছেদ করেছে? যে বিন্দুতে ছেদ করেছে তার নাম আমি দিলাম ও। এইবারে আমাকে কি করতে হবে? ও বিন্দু থেকে এই বিসি সরলরেখার উপর একটা লম্ব অঙ্কন করতে হবে। তো দেখো আমি লম্ব অঙ্কন করব, কম্পাসের কাঁটাকে এখানে বসাচ্ছি। তো দেখো এই তো দেখো এই মাপ নিলাম, যে কোনো মাপ নেবে, সেটা যেন বি আর সিকে ছেদ করে অবশ্যই। দিয়ে দেখো আমি এইখানে একটা চাপ আঁকলাম, দেখো এই যে দেখো এরকম একটা চাপ আঁকলাম, ঠিক আছে? দেখো আঁকলাম। এইবারে কম্পাসের কাঁটাকে কোথায় বসাবো? যেখানে ছেদ করলো এই যে এই জায়গাটাতে বসাবো। বসিয়ে জাস্ট একটু মাপটাকে বাড়িয়ে নেবো, জাস্ট হালকা একটু বাড়িয়ে নিলাম। নিয়ে দেখো এইখানে একটা বৃত্তচাপ, আবার এখানে যেখানে ছেদ করেছিল না এখানে বসাচ্ছি। বসিয়ে দেখো এইখানে একটা বৃত্তচাপ। ওকে, এই দেখো এইখানে একটা বৃত্তচাপ। তাহলে এবারে আমরা যুক্ত করব কাকে কাকে? এই যে এই ছেদবিন্দুর সঙ্গে ওকে যুক্ত করব। করলেই পেয়ে গেলাম কি? লম্ব পেয়ে গেলাম। আমরা পেয়ে গেলাম লম্ব। আর এই যে লম্বর নাম কি? ও। আর এই জায়গাটা একটা নাম দিতে হবে। ভাবো এই জায়গাটার আমি নাম দিচ্ছি ও, আর ভাবো জি বলে দিচ্ছি, ও জি। ঠিক আছে, এইবার এই ও জি এটার মাপ নিয়ে আমাকে বৃত্ত অঙ্কন করতে হবে। কম্পাসের কাঁটাকে ওতে বসাচ্ছি, পেনটাকে বসাচ্ছি জিতে। ঠিক আছে, দেখো জিতে বসিয়েছি। বসিয়ে এবার আমি একটা বৃত্ত কিন্তু অঙ্কন করছি। এটাই হলো কিন্তু অন্তর্বৃত্ত। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের কিন্তু অন্তর্বৃত্ত কমপ্লিট। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল অন্তর্বৃত্ত। এবং অন্তর্বৃত্তের এবারে আমাদেরকে কিন্তু ব্যাসার্ধ লিখতে হবে। তাহলে এখানটাতে আমরা লিখব কি? ত্রিভুজ এ বি সি এর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, এর অন্তর্বৃত্তের কি লিখবো আমরা? ব্যাসার্ধ। কত লিখবো? এর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। এর অন্তর্বৃত্তের ব্যাসার্ধের নামটা কি? ও থেকে জি, ও জি। ঠিক আছে, এবং এটার মাপ কত দেখি তো? তাহলে তোমরা এখানে ভালো করে দেখো, এই ও থেকে জি এর মাপ হলো 2 খুব ভালো করে দেখবে 2.1 হচ্ছে। ঠিক আছে, 2.1, 2-এর থেকে 1 ঘর বেশি, 2.1 সেমি। তাহলে এই আমাদের হয়ে গেল 4-এর দাগের অঙ্কটা। এইবারে আমরা চলে যাব 5-এর দাগের অঙ্কতে। তো দেখো এবারে আমরা চলে আসবো 5-এর দাগের অঙ্কতে, যেখানে দেখবে বলে দিয়েছে একটি সমকোণী ত্রিভুজ আঁকি যার অতিভুজের দৈর্ঘ্য 9 সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য 5.5 সেমি। তাহলে আমরা এই দুটো বাহুকে আগে কেটে ফেলি, 9 সেমি আর 5.5 সেমি। তাহলে প্রথমে দেখো আমরা এখানে 90 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে দেখো 90 ডিগ্রি কোণ কিন্তু একটু ছোট করে আঁকবে। অন্তর্বৃত্ত অঙ্কনের সময় না সর্বদা যে কোনো কোণই একটু ছোট করে আঁকবে। আচ্ছা, তারপরে কম্পাসের কাঁটাকে এখানে বসাবো। বসিয়ে আমরা এখানে বৃত্তচাপ আঁকবো, এইখানটাতে বসাবো। বসিয়ে এইখানে বৃত্তচাপ আঁকবো, তারপরে এইখানে বৃত্তচাপ আঁকবো। তারপরে কম্পাসের কাঁটাটাকে এই জায়গাটাতে বসাবো, বসিয়ে এইখানে বৃত্তচাপ আঁকবো। হয়ে গেল। এবারে আমরা কি করব? এই বিন্দুগুলোকে যুক্ত করে দেবো। এই যে দেখো এই বিন্দুটা আর এই যে এই ছেদ বিন্দুটাকে জাস্ট আমরা যুক্ত করে দিই, তাহলেই আমাদের কি হয়ে যাবে? 90 ডিগ্রি কোণ কমপ্লিট হয়ে যাবে। এইবারে দেখো 90 ডিগ্রি কোণ তো আমাদের কমপ্লিট হয়ে গেল। এইবারে এই বাহুগুলোর দেখো মাপ কত কত বলে দিয়েছে। অতিভুজের মাপ বলেছে 9 সেমি। অতিভুজ মানে এই দিকে যে বাহুটা হয়, এই বাহুটা 9 সেমি। তাহলে আগে আমি 5.5-এর মাপ নিই। তো দেখো আগে আমি 5.5-এর মাপ নিলাম। নিয়ে কম্পাসের কাঁটাকে কোথায় বসাবো? এখানে বসাচ্ছি। বসিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকছি। তাহলে এই হলো 5.5। এইবারে 5.5 আমাদের হয়ে গেল। এইবারে আমরা কার মাপ নেব? 9 সেমি, যেটা বলে দিয়েছে কি? অতিভুজ। তাহলে চলো কম্পাসের কাঁটাকে এখানটাতে বসাই। বসিয়ে দেখো আমি 9 সেমির মাপ নিচ্ছি। ঠিক আছে, 9 সেমির মাপ নিলাম। নিয়ে এবার অতিভুজ আঁকবো। তাহলে কম্পাসের কাঁটাকে আমাকে এইখানে বসাতে হবে। বসিয়ে এইখানে কেটে দেব। এই হয়ে গেল।
যুক্ত করে দিলেই আমরা কি পেয়ে যাব, অতিভুজ পেয়ে যাব। ঠিক আছে, যুক্ত করে দিলেই আমরা কি পেয়ে যাব, অতিভুজ। তাহলে এই দুটো বিন্দুকে আমি যুক্ত করে দিলাম, ঠিক আছে, তাহলে অতিভুজ পেয়ে গেলাম। তাহলে এইটা হলো কত, 9, এই বাহুটা হলো কত, 5.5। নাম দিচ্ছি ভাবো পি কিউ, আর এই জায়গাটাতে আমি কি নাম দিচ্ছি, পি কিউ আর বলে। এইবারে আমাদেরকে কি করতে হবে, কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করতে হবে কিন্তু। তাহলে কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করব, কীরকমভাবে করব, খুব ভালো করে কিন্তু দেখো। এইখানে দেখো বৃত্তচাপ আঁকাই আছে, তাহলে যে মাপে আঁকা আছে সেই মাপটাই থাক। আমি জাস্ট কম্পাসের কাঁটাকে এখানে বসাচ্ছি, বসিয়ে এখানে একটা দাগ কাটছি, আবার কম্পাসের কাঁটাটাকে এই জায়গাটাতে বসাচ্ছি, বসিয়ে এইখানে একটা দাগ কাটছি। এবারে আমরা এই দুটো, এই যে এই বিন্দুটা আর এই ছেদ বিন্দুটাকে যুক্ত করে দিই, তাহলেই হয়ে গেল কোণকে সমদ্বিখণ্ডিত করা। এইবারে ওই একই মাপ নিয়ে, মাপটা যেন চেঞ্জ না হয়, ঠিক আছে, যে মাপে এখানে করা হয়েছে ওই একই মাপ নিয়ে কম্পাসের কাঁটাটাকে আমি এখানে বসাচ্ছি। আচ্ছা, তার থেকে আমি একটু ছোটোও করে নিতে পারি, একটু ছোটোই করে নিলাম, নিয়ে একবার এখানে কাটছি, ওই একই মাপ নিয়ে কম্পাসের কাঁটাকে এখানে বসিয়ে একবার এখানে কাটছি, আরেকবার এই জায়গাটাতে বসিয়ে এখানে কাটছি। এইবারে এই ছেদবিন্দুটাকে যুক্ত করব, ঠিক আছে, আর এর সঙ্গে কাকে যুক্ত করব, এই যে এই ছেদবিন্দুটাকে, এই ছেদবিন্দুটাকে আর আরকে যুক্ত করব, করে বাড়িয়ে দিলাম। তাহলে এই যে কিউ, এই যে সমদ্বিখণ্ডকটা পেলাম এর নাম দিচ্ছি কিউ এস বলে, আর এই যে সমদ্বিখণ্ডকটা পেলাম আর, আমি নাম দিচ্ছি আর ইউ বলে। ঠিক আছে, এই যে কিউ এস আর আর ইউ, এই সমদ্বিখণ্ডক দুটো দেখো এই বিন্দুটাতে ছেদ করেছে, দেখো এই বিন্দুটাতে, যে বিন্দুতে ছেদ করেছে তার আমি নাম দিচ্ছি ও। এইবারে ও বিন্দু থেকে এই কিউ আর এর ওপর, আমরা কি করব বলো তো, একটা লম্ব অঙ্কন করব। কম্পাসের কাঁটাকে এখানে বসাচ্ছি, বসিয়ে খুব ভালো করে দেখো, দেখো এখানে আমি কি করছি, যে কোনো মাপের একটা চাপ নিচ্ছি, নিয়ে কিন্তু আমরা কি অঙ্কন করব, একটা লম্ব। দেখো আমি এখানে এরকমভাবে বসিয়ে করলাম। এইবারে কম্পাসের কাঁটাকে আমি কোথায় বসাবো, এইখানটাতে বসাবো যেখানে ছেদ করলো, বসিয়ে এইখানে আবার কম্পাসের কাঁটাটাকে আমরা এবার এইখানটাতে বসাবো, বসিয়ে আমরা কিন্তু এইখানে একটা চাপ এঁকে নেব। তাহলে দেখো এখানে আমরা যে ছেদবিন্দুগুলো পাচ্ছি, এই যে এই ছেদবিন্দুটা, তার সঙ্গে আমরা এই ও বিন্দুটাকে কী করব বলো তো, যুক্ত করব। ঠিক আছে, এই দেখো যুক্ত করে দিলাম। তাহলে আমরা যে ব্যাসার্ধটা পেলাম, তাহলে আমরা দেখো যে লম্বটা পেলাম ও থেকে, এই অংশটা, এর একটা নাম দিচ্ছি ভাবো ও, আর এই জায়গাটার নাম দিচ্ছি আমি এম বলে, ও এম। ঠিক আছে, এবারে ও এম এর মাপ নেব, নিয়ে আমরা অন্তর্বৃত্ত আঁকবো। ও এম এর মাপ নেব, কম্পাসের কাঁটাটাকে বসাবো ওতে, আর পেনটাকে নিয়ে যাব কোথায়, এম এ, নিয়ে গিয়ে আমরা কি করব, গোল করে পুরো ঘুরিয়ে দেব। ঠিক আছে, এই দেখো গোল করে ঘুরিয়ে দিলাম, এই দেখো। তাহলে এই আমাদের হয়ে গেল কমপ্লিট, অন্তর্বৃত্ত আঁকা হয়ে গেল শেষ। তাহলে এখানে আমরা লিখব কি, ত্রিভুজ পি কিউ আর এর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধের নাম কি বলো তো, ব্যাসার্ধের নাম আমরা কি পেয়েছি, ব্যাসার্ধের দেখো নাম পেয়েছি ও এম, তাই তো, ও এম। এবার ও এম এর মাপটাকে লিখব। তাহলে দেখি আমরা ও এম এর মাপটা দেখি কত পাচ্ছি। দেখো ও এম এর মাপ পাচ্ছি 0 থেকে, এই দেখো 2, তার একটু কম, 2 ঘর কম, মানে কি 1.8। তাহলে আমরা পাচ্ছি কত, 1.8 সেমি। তাহলে এই হয়ে গেল আমাদের 5 দাগের অঙ্কটাও শেষ। তো দেখো এবারে আমরা করব 6 দাগের অঙ্কটা, যেখানে দেখবে বলে দিয়েছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য কত বলে দিয়েছে, 7.8 সেমি, এবং সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য কত বলে দিয়েছে, 6.5 সেমি। তাহলে আমরা প্রথমে এই দুটো বাহুকে আগে এঁকে নিই, কত 7.8 আর 6.5। ঠিক আছে, তারপর অন্তর্বৃত্ত অঙ্কন করব। তাহলে আমরা দেখো প্রথমে আঁকবো কত, 7.8, এই দেখো 7.5 পরে আমরা 3টে ঘর যাব। ঠিক আছে, 7.8 আমরা কেটে ফেললাম। ঠিক আছে, তাহলে আমি এখানে কি লিখছি, 7.8 সেমি। তারপরে দেখবে নাম্বারটা কত বলে দিয়েছে, 6.5 সেমি। তো চলো 6.5 সেমি আমরা কাটি, এই হলো 6.5। ঠিক আছে, 6.5 সেমিও দেখো আমরা কি করলাম, কেটে ফেলেছি। ঠিক আছে, এইবারে আমরা কি করব, সমদ্বিবাহু ত্রিভুজ আঁকবো। তাহলে চলো সমদ্বিবাহু ত্রিভুজ আঁকবো। প্রথমে এখানে আমরা এরকমভাবে যে কোনো মাপের একটা দাগকে কেটে ফেলবো।
এবারে দেখো আমাদের কাছে প্রথমেই কি বলে দিয়েছে, ভূমির দৈর্ঘ্য। ভূমিটা দেখো কত করতে বলে দিয়েছে বলো তো, ভূমিটা কিন্তু এখানে দেখো বলে দিয়েছে 7.8 রাখতে। তাহলে চলো আমি আগে 7.8-এর মাপ নিয়ে নিই তো তাহলে। তাহলে এই দেখো 7.8-এর আমি মাপ নিচ্ছি, ঠিক আছে। দেখো 7.8 আমি মাপ নিলাম, নিয়ে কম্পাসের কাঁটাকে আমরা কোথায় বসাবো, এই জায়গাটাতে বসাচ্ছি, ঠিক আছে। বসিয়ে তাহলে দেখো আমি ভূমিতে এরকম একটা ছোট্ট করে বৃত্তচাপ এঁকে নিলাম। তাহলে এই হলো 7.8। আর বলে দিয়েছে সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 6.5, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা কত হবে, 6.5, ঠিক আছে। তাহলে দেখো আমি এবারে 6.5-এর মাপ নেব, ঠিক আছে। 6.5-এর মাপ নেব, নিয়ে কম্পাসের কাঁটাকে বসাবো এইখানে, বসিয়ে আমরা এইখানে একটা বৃত্তচাপ আঁকবো। আবার সমদ্বিবাহু, দুটো বাহু সমান হবে, তাহলে আবার এইখানে বসে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। এইবারে আমরা কি করব বলো তো, এই যে ছেদবিন্দুটা, এই ছেদবিন্দুটাকে দেখো আমি যুক্ত করব, ঠিক আছে। তাহলে এই দেখো এই ছেদবিন্দুটাকে দেখো আমি কী করলাম, যুক্ত করে দিলাম। আবার দেখো এই ছেদবিন্দুর সঙ্গে আমি এই বিন্দুটাকে যুক্ত করে দিচ্ছি, দেখো যুক্ত হয়ে গেল। তাহলে এবার আমি নাম দিই, এই ত্রিভুজের আমি একটা নাম দিচ্ছি বাবু এ বি, আর এই জায়গাটাতে নাম দিচ্ছি সি বলে। এইবারে আমাদের কাজ কি হবে, কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করা। বি আর সি এটাকে আমি কি করব, সমদ্বিখণ্ডিত করব। তাহলে কম্পাসের কাঁটাকে এখানে বসাবে, মাপটা ছোট নেবে, বেশি বড় নেবে না, ঠিক আছে। দেখো এখানে একবার একটা বৃত্তচাপ আঁকবো, আবার ওই একই মাপ নিয়ে কম্পাসের কাঁটাকে এখানে বসাবো, বসিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। তারপরে আমরা কম্পাসের কাঁটাটাকে এই জায়গাটাতে বসাবো, বসিয়ে দেখো এই একটা বৃত্তচাপ, আবার দেখো এই জায়গাটাতে বসাবো, বসিয়ে এই একটা বৃত্তচাপ। আবার দেখো একইভাবে মাপ একই থাক, কম্পাসের কাঁটাকে এখানে বসিয়ে দেখো এই একটা বৃত্তচাপ। আবার কম্পাসের কাঁটাকে এবারে আমরা কোথায় বসাবো, দেখো এই জায়গাটাতে বসাবো, বসিয়ে দেখো এই একটা বৃত্তচাপ। এইবারে আমরা কি করব, এই ছেদবিন্দুগুলোকে যুক্ত করব, করলেই আমরা কি পেয়ে যাব বলো তো, এই যেমন দেখো এই যে বি বিন্দুর সঙ্গে ছেদবিন্দুটাকে যুক্ত করলে আমি পেয়ে গেলাম কোণ বি এর সমদ্বিখণ্ডক, যার আমি নাম দিচ্ছি ভাবো বিডি, ঠিক আছে। আবার দেখো সি এর সঙ্গে আমি এই ছেদবিন্দুটাকে যুক্ত করছি, ঠিক আছে। এই ছেদবিন্দুটাকে দেখো আমি যুক্ত করছি, তাহলে দেখো আমি এই জায়গাটাতে নাম দিচ্ছি ই বলে। তাহলে সি যে কোণটা, তার সমদ্বিখণ্ডকের নাম কি, সিই। এইবারে আমরা কি করব, এই বি সি বাহুর ওপর একটা লম্ব অঙ্কন করব। তাহলে লম্ব অঙ্কন করতে গেলে আমাদেরকে কি করতে হবে, কম্পাসের কাঁটাকে এখানে বসাতে হবে, আর এই ছেদবিন্দুর আমি একটা নাম দিচ্ছি, হ্যাঁ এই ছেদবিন্দুর নাম দিচ্ছি ও। এবারে কম্পাসের কাঁটাকে আমি কোথায় বসাচ্ছি, ও বিন্দুতে, বসিয়ে একটা চাপ আঁকবো, ঠিক আছে। দেখি চাপটা, দেখো এখানে একটা কি করব, চাপ আঁকবো, ঠিক আছে। চাপটা যেন বি আর সিকে ছেদ করে অবশ্যই, সেই রকম মাপ নিয়ে কিন্তু আমরা একটা চাপ আঁকবো, ঠিক আছে। এইবারে আমরা কম্পাসের কাঁটাকে কোথায় বসাবো, দেখো এই জায়গাটাতে বসাবো। ওকে, বসানোর পরে না এই মাপটাকে হালকা একটু বাড়িয়ে নেবে, তাহলে দেখবে তোমাদের অঙ্কটা করতে সুবিধা হবে, ঠিক আছে। তারপরে দেখো এই একটা দাগ কাটবে, আবার কম্পাসের কাঁটাকে এই জায়গাটাতে বসাবে, বসিয়ে তোমরা না এইখানে দেখবে একটা দাগ কাটবে, বোঝা গেল। এইবারে এই ও বিন্দুর সঙ্গে এই যে ছেদবিন্দু, সেইটাকে কিন্তু তোমরা যুক্ত করে দাও, ঠিক আছে, যুক্ত করে দাও, বোঝা গেল। তাহলে এইখানে আমরা যে লম্বটা পেলাম, এই লম্বটার দেখো নাম কি, ও, আর এই জায়গাটা আমি নাম দিচ্ছি ভাবো এম বলে। তাহলে লম্বটার নাম হলো কি, ও এম। এবারে ও এর মাপ নেব, নিয়ে আমরা বৃত্ত অঙ্কন করব, মানে কম্পাসের কাঁটাকে বসাবো ওতে, পেনটাকে বসাবো এম এ, ঠিক আছে। নিয়ে এম এ বসালাম, তো দেখো বসিয়েছি। এইবারে আমরা কি করব, বৃত্ত অঙ্কন করব, ঠিক আছে। তো দেখো কম্পাসের কাঁটাটাকে দেখো আমি ঘোরাচ্ছি, এই হয়ে গেল আমাদের বৃত্ত, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের অন্তর্বৃত্ত কমপ্লিট। এইবারে আমরা কি করব, আমরা কিন্তু একটু লিখব, কি লিখব, ত্রিভুজ, এখানে আমরা এরকমভাবে লিখব, ত্রিভুজ এ বি সি এর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, অন্তর্বৃত্তের কি লিখব, ব্যাসার্ধ, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত হবে বলো তো, অন্তর্বৃত্তের ব্যাসার্ধের নাম হলো কিন্তু ও এম। তাহলে এরকমভাবে লিখব ও এম। এর পরিমাপটা কত হবে, তার জন্য আমাদেরকে কিন্তু মাপ নিতে হবে, ঠিক আছে। তো এই দেখো 0 থেকে মাপ নেব, মানে ও থেকে এম পর্যন্ত মাপ নেব। তাহলে মাপটা তোমরা দেখো, এই দেখো ও থেকে আমি যদি
খুব ভালো করে দেখবে এম এর মাপ নিই, তাহলে হচ্ছে কিন্তু 2 সেমির 1 ঘর কম, তার মানে 2 সেমির 1 ঘর কম মানে কি 1.9 সেমি। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল 6-এর দাগের অঙ্কটা শেষ। এইবারে আমরা চলে যাব কতর দাগে, 7-এর দাগে। তো দেখো এবারে আমরা করব 7-এর দাগের অঙ্কটা, যেখানে দেখবে বলে দিয়েছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য দেখো বলে দিয়েছে 10 সেমি, সমান কোণের একটির পরিমাপ দেখবে বলে দিয়েছে সমান কোণের একটির পরিমাপ কত 45 ডিগ্রি। তাহলে চলো আগে আমরা কি করব, 10 সেমি বাহুটাকে আঁকবো আর 45 ডিগ্রি কোণটাকে চাঁদার সাহায্যে এঁকে নেব। তাহলে দেখবে আমরা 10 সেমি বাহুকে আঁকবো, তাহলে দেখো এই 0 থেকে এই দেখো এই হলো 10, তাহলে এই হলো কি আমাদের 10 সেমি বাহু। ঠিক আছে, এইবারে দেখো আমাদেরকে আরেকটা কোণ আঁকতে হবে, কত ডিগ্রি কোণ আঁকতে হবে 45 ডিগ্রি। তাহলে দেখো আমি এখানে একটা কী করবো 45 ডিগ্রি কোণকে আঁকবো। ঠিক আছে, তাহলে দেখো 45 ডিগ্রি কোণ আঁকলে কেমন হবে, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো এই তো 45 ডিগ্রি তাহলে কোন জায়গাটাতে হচ্ছে, এই দেখো 50 আর 40-এর ঠিক মাঝখানের এই দেখো এই জায়গাটা হলো কি 45। তাহলে আমি এবারে এই বিন্দু দুটোকে যুক্ত করে দিই। ঠিক আছে, এই দুটো বিন্দুকে আমি যুক্ত করে দিই। এই হয়ে গেল আমাদের 45 ডিগ্রি কোণ। ঠিক আছে, এই হয়ে গেল 45 ডিগ্রি কোণ। এইবারে আমাকে কি করতে হবে, সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে হবে। ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে হবে, তার জন্য আমাকে কি করতে হবে, যে কোনো মাপের দুটো বাহুকে কেটে ফেলতে হবে, যে কোনো মাপের। তাহলে আমরা কি করব, আগে যে কোনো মাপের একটা বাহুকে আমরা কেটে ফেলবো, কেটে নিলাম যে কোনো মাপের একটা বাহু। এইবারে 10 সেমির মাপ নেব, কারণ ভূমির দৈর্ঘ্য দেখো 10 বলেই দিয়েছে অঙ্কের মধ্যে শুরুতেই। তাহলে আমি আগে কি করব, ভূমির মাপটাকে নেব, এই দেখো 10 সেমি। দেখো 10 সেমির মাপ নিয়ে নিয়েছি। এবারে কম্পাসের কাঁটাকে কোথায় বসাবো, এই জায়গাটাতে বসিয়ে এখানে একটা কি করব, বৃত্তচাপ আঁকবো। এই হয়ে গেল 10 সেমি বাহুর মাপ নেওয়া হয়ে গেল। এবারে দেখো কি বলে দিয়েছে, সমান কোণের প্রত্যেকটির পরিমাপ 45 ডিগ্রি বলে দিয়েছে। দেখবে সমান কোণের এক একটার পরিমাপ 45 ডিগ্রি, তার মানে দুটো কোণের পরিমাপ হবে, মানে এই কোণটা আর এই কোণটার পরিমাপ হবে কত 45 ডিগ্রি করে। চলো 45 ডিগ্রির মাপ নিই, খুব একটা বড় করব না আমরা, জাস্ট এরকম একটা মাপ নিয়ে এখানে বৃত্তচাপ করব। ওই একই মাপ নিয়ে কম্পাসের কাঁটাকে এখানে বসাবো, বসিয়ে দেখো এই একটা বৃত্তচাপ আবার এইখানটাতে বসাবো ওই একই মাপ নিয়ে। ঠিক আছে, এই দেখো এই একই মাপ নিয়ে এখানে, বোঝা গেল? কারণ বলে দিয়েছে সমান কোণের, মানে এই দুটো কোণ হবে কি সমান। ঠিক আছে, এবারে কম্পাসের কাঁটাকে এখানে বসাবো, পেনটাকে আমায় কোথায় আনতে হবে, এই বিন্দুটাতে আনতে হবে। তার জন্য আমাকে কম্পাসটাও একটু ছোটো করে নিতে হবে, নইলে তো আসবেও না। দেখো এই মাপ কেটে নিলাম। এইবারে কম্পাসের কাঁটাকে এখানে বসাবো, দেখো বসিয়ে এখানে একটা বৃত্তচাপ, আবার দেখো এই জায়গাটাতে বসাবো, বসিয়ে এইখানে একটা বৃত্তচাপ। ঠিক আছে, এবারে এই চাপগুলো যে এবারে দেখো এই বিন্দুগুলোকে আমরা যুক্ত করে দেব, করলেই আমরা কি পেয়ে যাব, 45 ডিগ্রি কোণ পেয়ে যাব। এই দেখো যুক্ত করে দিলাম 45। আবার দেখো এই দুটো বিন্দুকে যুক্ত করে দিই, পেয়ে যাব কত, একইভাবে দেখো পেয়ে গেলাম কত 45। ঠিক আছে, তাহলে বলে দিয়েছে সমান কোণের প্রত্যেকটির পরিমাপ 45, মানে এই কোণটাও 45। বোঝা গেল? এবার আমি এখানে নাম দিই, ভাবো আমি এখানে নাম দিচ্ছি পি, এই জায়গাটায় নাম দিচ্ছি কিউ, এই জায়গাটাতে নাম দিচ্ছি আর, আর এই দুটো কোণ দেখো কত 45 করে। এইবারে আমাদের কাজ কি, কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করা। ঠিক আছে, যে মাপে এরকমভাবে ঘুরেছে খুব ভালো করে দেখবে, তার থেকে একটু ছোটো মাপ করে নেবে, অর্থাৎ সোজাসাপটা কথায় এই জায়গাটা খুব ভালো করে বুঝবে। দেখো এই বিন্দু আর এই বিন্দু তার ঠিক মাঝখানের থেকে একটু বেশি মাপ নিলেই হবে। বোঝা গেল? মানে কম্পাসের কাঁটা এখানে, তো এর ঠিক মাঝখান কোন জায়গাটা, দেখো এই যে এইটা আর এইটার মাঝখান হলে এই জায়গাটা তার থেকে যেন বেশি মাপ থাকে, তাহলেই হবে যথেষ্ট। ঠিক আছে, নিয়ে এখানে দেখো এই একটা বৃত্তচাপ, আবার কম্পাসের কাঁটাকে এই জায়গাটাতে বসাচ্ছি, বসিয়ে দেখো এই একটা বৃত্তচাপ, দেখো এই একটা বৃত্তচাপ। ঠিক আছে, এই একটা বৃত্তচাপ। একইভাবে কম্পাসের কাঁটাকে আবার আমরা কোথায় বসাবো, এইখানে বসাবো, বসিয়ে দেখো এই একটা বৃত্তচাপ, আবার এই জায়গাটাতে বসাবো, বসিয়ে এই একটা বৃত্তচাপ। এইবারে আমরা কি করব, এই ছেদবিন্দুগুলোকে না যুক্ত করে দেব। দেখো এই ছেদবিন্দুগুলোকে যুক্ত করে দিলাম। আবার দেখো আমরা এই আর বিন্দুর সঙ্গে এই যে ছেদবিন্দুটাকে কি করব, আমরা যুক্ত করে দেব। ঠিক আছে, এবারে এই যে সমদ্বিখণ্ডক, ভাবো এই জায়গাটায় নাম দিচ্ছি কিউএস, এই একটা সমদ্বিখণ্ডক, আর ভাবো আর টি,
এই হলো একটা সমদ্বিখণ্ডক। এই সমদ্বিখণ্ডক কোথায় ছেদ করেছে? ও বিন্দুতে ছেদ করেছে। কম্পাসের কাঁটাকে কোথায় বসাবো? ও বিন্দুতে। আর এই কিউ আর এর ওপর একটা কি লম্ব অঙ্কন করব। তাহলে তার জন্য আমাকে কি করতে হবে? একটা চাপ এঁকে নিতে হবে। ঠিক আছে, একটা চাপ এখানে এঁকে নেব আমরা, ঠিক এরকমভাবে এঁকে নিলাম, যেটা কিউ আরকে ছেদ করবে। এইবারে খুব ভালো করে দেখো, কম্পাসের কাঁটাটাকে আমি এইখানে বসাচ্ছি। বসিয়ে মাপটাকে কি করবে বলো তো তোমরা? আরেকটু জাস্ট বাড়িয়ে নেবে কিন্তু, ঠিক আছে, আরেকটু বাড়িয়ে নেবে। নিয়ে এখানে দেখো এইখানে একটা বৃত্তচাপ আঁকবে। ঠিক আছে, আবার দেখো কম্পাসের কাঁটাকে এই জায়গাটাতে বসাবে। বসিয়ে তোমরা কি করবে? আরেকটা এইখানে বৃত্তচাপ আঁকবে। ঠিক আছে, এই হয়ে গেল, শেষ। ও এর সঙ্গে এই ছেদবিন্দুটাকে যুক্ত করে দাও তোমরা। ও এর সঙ্গে এই ছেদবিন্দুটাকে যুক্ত করে দাও। হয়ে গেল আমাদের চাপ। এই জায়গাটা আমি নাম দিচ্ছি এন বলে, এন, ও এন লম্ব। ঠিক আছে, ও এন লম্ব। এবারে আমরা কি করব? ও এন এর মাপ নেব, নিয়ে অন্তর্বৃত্ত আঁকবো। ও এন এর মাপ দেখো আমি নিচ্ছি। ঠিক আছে, ও এন এর মাপ নিলাম, নিয়ে আমরা কি করব? বৃত্ত অঙ্কন করব। ঠিক আছে, এই দেখো এই হয়ে গেল। তাহলে এই হয়ে গেল আমাদের অন্তর্বৃত্ত কমপ্লিট। জাস্ট আমাদেরকে এবার একটু লিখতে হবে। কি লিখতে হবে? ত্রিভুজ পি কিউ আর এর অন্তর্বৃত্তের ব্যাসার্ধের নাম কি? ব্যাসার্ধের নাম হলো কিন্তু ও এন। এবং এর মাপটা কত? ও এন এর মাপটা দেখি তো। তাহলে আমরা দেখি এর মাপটা, খুব ভালো করে দেখো, শূন্য থেকে, খুব ভালো করে তোমরা যদি দেখো, শূন্য থেকে এর মাপ হলো দেখো 2, মানে ও থেকে এন এর মাপ কত? ও থেকে এন এর মাপ হলো দেখো 2-এর পরে আর 1 ঘর বেশি, তার মানে হলো 2.1 সেমি। এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। এবারে আমরা করব 8-এর দাগের অঙ্ক। তো দেখো এবারে আমরা লাস্ট করব 8-এর দাগের অঙ্কটা, যেখানে দেখবে বলে দিয়েছে 7 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করি। ওই ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন করে স্কেলের সাহায্যে পরিবৃত্ত ও অন্তর্বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করি, আর তাদের মধ্যে কি সম্পর্ক আছে লিখি। তাহলে আমাদের প্রথম কাজ হবে 7 সেমি বাহু আঁকা এবং একটা সমবাহু ত্রিভুজ এঁকে ফেলা। তাহলে চলো সেই কাজটাই আমরা আগে করে ফেলি। তাহলে দেখো 7 সেমি বাহু আমরা আগে এঁকে ফেলি। তাহলে এই দেখো 7 সেমি বাহু। ঠিক আছে, তাহলে 7 সেমি বাহুকে দেখো আমি এঁকে ফেললাম। এইবারে খুব ভালো করে দেখো আমরা কি করব? এইবারে কিন্তু আমরা সমবাহু ত্রিভুজ অঙ্কন করব। তাহলে দেখো সমবাহু ত্রিভুজ অঙ্কন করব, যে কোনো মাপের একটা বাহুকে নিয়ে নিলাম। এইবারে 7 সেমির মাপ নিয়ে আমরা দেখো 7 সেমির মাপকে নেব। কম্পাসের কাঁটা এখানে বসিয়ে পেনটাকে এখানে বসাচ্ছি, বসিয়ে দেখো 7 সেমির মাপ নিচ্ছি, নিয়ে কম্পাসের কাঁটাকে এখানে বসাচ্ছি, বসিয়ে এই দেখো এইখানে একটা বৃত্তচাপ এবং এইখানে একটা বৃত্তচাপ। ঠিক আছে, আবার কম্পাসের কাঁটাকে এই জায়গাটাতে বসাচ্ছি, বসিয়ে এইখানে চাপ এঁকে নিচ্ছি। তারপরে এইবারে দেখো আমরা এই বিন্দুগুলোকে যুক্ত করব। ঠিক আছে, এই বিন্দুগুলোকে কি করব? আমরা যুক্ত করব। তাহলে দেখো এই যে এই ছেদবিন্দুগুলোকে যুক্ত করে দিচ্ছি। এই ছেদবিন্দুগুলোকে যুক্ত করলেই কি হবে আমাদের? এই বিন্দুগুলোকে যুক্ত করে দিই, যুক্ত করলেই হয়ে যাবে কি আমাদের সমবাহু ত্রিভুজ অঙ্কন। তাহলে আমি এরকম নাম দিচ্ছি সমবাহু ত্রিভুজটার এ, বি আর সি। এইবারে কি বলে দিয়েছে? পরিবৃত্ত অঙ্কন করতে বলেছে আর অন্তর্বৃত্ত। আগে চলো পরিবৃত্ত অঙ্কন করি। তাহলে আমাদেরকে কি করতে হবে? দুটো বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে। আমি এ বিকে করছি আর বিসিকে করছি সমদ্বিখণ্ডিত। ঠিক আছে, তাহলে দেখো সমদ্বিখণ্ডিত আমি করব। তো দেখো আমি বিসি বাহুর অর্ধেকের বেশি মাপ নিয়ে দেখো এখানে একটা বৃত্তচাপ আঁকছি এবং এখানে একটা বৃত্তচাপ আঁকছি। আবার কম্পাসের কাঁটাকে আমি সিতে বসাচ্ছি। ঠিক আছে, বসিয়ে দেখো এখানে একটা বৃত্তচাপ এবং এখানে একটা বৃত্তচাপ এঁকে নিয়েছি। এবারে কি করব? এদের দুজনের ছেদবিন্দুগুলোকে আমরা যুক্ত করব। ঠিক আছে, ছেদবিন্দুগুলোকে আমরা কি করব? যুক্ত করব। এই যুক্ত করে দিলাম। তাহলে বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করলাম। এবারে এর একটা যদি আমি নাম দিই সমদ্বিখণ্ডকের, ভাবো আমি নাম দিচ্ছি জি, আর এই জায়গাটাতে নাম দিচ্ছি এইচ। ঠিক আছে, এবার আমি এবি বাহুকে সমদ্বিখণ্ডিত করব। ওই মাপ একই আছে। ঠিক আছে, দেখো আমি একবার এইখানে দেখো বৃত্তচাপ আঁকছি এবং এইখানে আঁকছি। আবার দেখো কম্পাসের কাঁটাকে আমি এতে বসাচ্ছি, বসিয়ে দেখো এখানে বৃত্তচাপ এবং এইখানে বৃত্তচাপ। ঠিক আছে, এবারে আমরা কি করব? এই যে ছেদবিন্দুগুলো আমরা পেলাম সেই ছেদবিন্দুগুলোকে যুক্ত করব।
তাহলে এই দেখো এই ছেদবিন্দুগুলোকে যুক্ত করলাম। এইবারে খুব ভালো করে তোমরা দেখবে, আমরা যদি পরিবৃত্ত আঁকি, এই যে ছেদবিন্দু, এই যে দুটো সমদ্বিখণ্ডক পেয়েছি, দেখো একটা হলো GH, আরেকটা ভাবো আমি এখানে নাম দিচ্ছি, একজনের নাম M, একজনের নাম ভাবো এখানে দিচ্ছি N বলে, ঠিক আছে, এই জায়গাটার নাম দিয়েছি N। চলো এবারে যে জায়গাটাতে ছেদ করেছে, অর্থাৎ এই যে এই জায়গাটাতে ছেদ করেছে O বিন্দুতে, আমি এই জায়গাটার নাম দিচ্ছি O। এই বিন্দুতে ছেদ করেছে, কম্পাসের কাঁটাকে আমি কোথায় বসাচ্ছি? ওতে। পেনটাকে বসাচ্ছি এই বিতে। বসিয়ে আমি কি করব বলো তো, এবারে পুরো বৃত্ত অঙ্কন করব। ঠিক আছে, তাহলে আমি কি করছি, এই দেখো, এই তো এইখানে বসাচ্ছি, বসিয়ে খুব ভালো করে দেখবে, এই তো দেখো বৃত্ত অঙ্কন করলাম। তাহলে এই আমাদের হয়ে গেল কি, পরিবৃত্ত কমপ্লিট হয়ে গেল। এইবার আমাদেরকে কি করতে হবে, অন্তর্বৃত্ত আঁকতে হবে। আচ্ছা, পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা কত সেটা আমি পরে নিচ্ছি, আগে আমরা কি করব, আচ্ছা পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত আমি এখান থেকে মেপে নিচ্ছি। দেখো ব্যাসার্ধ ও বিন্দু থেকে এই যে সি বিন্দু পর্যন্ত, এইটাই হলো কিন্তু ব্যাসার্ধ। আমি যদি দেখো মাপি, তাহলে দেখো কত পাচ্ছি, দেখো 4 সেমি হচ্ছে, তাই না? দেখো কত হচ্ছে, 4 সেমি। তাহলে আমি এখানেই লিখে রাখি, ঠিক আছে, যে পরিবৃত্তের ব্যাসার্ধ, পরিবৃত্তের ব্যাসার্ধ কত পেয়েছি আমরা, পরিবৃত্তের ব্যাসার্ধ, আগে নামটা বলি, পরিবৃত্ত নাম, ব্যাসার্ধের নামটা কি, ও থেকে সি, ঠিক আছে, ওসি। এই ওসির মাপ কত পেয়েছি আমি, 4 সেমি। ঠিক আছে, এইবারে অন্তর্বৃত্ত আঁকবো। চলো অন্তর্বৃত্ত কি করে আঁকতে হয় তোমরা সবাই জানো। অন্তর্বৃত্ত আঁকবার জন্য কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করতে হয়। তো আমি আগে বি, এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করি, মাপটাকে ছোট্ট করে নিই, নিয়ে এই দেখো এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করছি। এই তো আবার এইখানে বসাচ্ছি, বসিয়ে দেখো এইখানে একটা বৃত্তচাপ, আবার দেখো এইখানে বসাচ্ছি ওই মাপ একই রেখে, ঠিক আছে, এইখানে দেখো একটা বৃত্তচাপ। ঠিক আছে, এবারে আমি এগুলোকে যুক্ত করে দিই, যুক্ত করে দেখি তাহলে কত হচ্ছে। দেখো এই তো, এই দেখো, এই দেখো এই হয়ে গেল, কোন বিকে সমদ্বিখণ্ডিত করা হয়ে গেল। এবারে আমি কি করব, কোন সিকে সমদ্বিখণ্ডিত করব। কোন সিকে দেখো সমদ্বিখণ্ডিত যদি করি, আমি এটাকে আরেকটু বাড়িয়ে নিচ্ছি, জাস্ট হালকা একটু বাড়িয়ে নিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো এই এই একবার হলো, আবার কম্পাসের কাঁটাটাকে এইখানটাতে বসাবো, এই দেখো এই, আবার কম্পাসের কাঁটাকে এই জায়গাটাতে বসাবো, দেখো এই, দেখো এইটা কিন্তু যুক্ত হয়েই রয়েছে, দেখো এটা কিন্তু যুক্ত অলরেডি হয়েই রয়েছে। এর ওপর দিয়ে কিন্তু অলরেডি দেখো দাগ কাটাই আছে, আমি যদি কাটি আবার ডবল ডবল করে কাটা হয়ে যাবে, তাই না? দেখো আমি যদি আবার কাটিও তাহলে কীরকম হয়ে যাবে, দেখো ডবল দাগ হয়ে, মানে একই জিনিসের ওপর দিয়ে দেখো যাচ্ছে প্রায়, বোঝা গেল? তাহলে আর দাগ কাটার এখানে কোনো দরকার ছিল না, এটা ডবল দাগ হয়ে গেল, ওই একই দাগ এটা, ঠিক আছে, এটা কিন্তু ওই একই দাগ। এইবারে আমরা কি করব, অন্তর্বৃত্ত আঁকবো। কীরকমভাবে আঁকবো খুব ভালো করে কিন্তু দেখবে, অন্তর্বৃত্ত আঁকার জন্য একটা লম্ব আঁকার প্রয়োজন হয়, দেখবে এই বিসি বাহুর ওপর, সেটা কিন্তু আঁকাই আছে। দেখো এই যে ওই যে ও, এইটা তো ও, আর এই জায়গাটায় আমি নাম দিচ্ছি, ভাবো ভাবো পি বলে নাম দিচ্ছি, তাহলে ও পি লম্ব রয়েছে, তাহলে সেই লম্বর মাপটাকে নেব। দেখো কম্পাসের কাঁটাকে এখানে বসাবো, পিতে পেনটাকে নিয়ে যাব, ঠিক আছে, নিয়ে গেলাম, ওপির মাপ, ওপি লম্ব মাপ নিয়ে এবারে আমি কি করব, পুরো এইটাকে এরকমভাবে ঘোরাবো। ওকে, তাহলে এই হয়ে গেল আমাদের অন্তর্বৃত্ত। এই দেখো এই হয়ে গেল আমাদের অন্তর্বৃত্ত, কমপ্লিট হয়ে গেল। এইবারে আমরা কি করব বলো তো, অন্তর্বৃত্তের ব্যাসার্ধের মাপটাকে নেব। ঠিক আছে, চলো অন্তর্বৃত্তের ব্যাসার্ধের মাপ নিই। তাহলে এই দেখো অন্তর্বৃত্তের আমরা ব্যাসার্ধের মাপ নেবো, মানে ও থেকে পি এর মাপ নেব। তাহলে দেখি চলো তো, ও থেকে পি এর মাপ কত হচ্ছে। দেখো ও থেকে পি এর মাপ হচ্ছে 2, দেখো দেখো 0 থেকে 2 হচ্ছে না, তাহলে আমরা কি লিখতে পারি এখানে, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত, ব্যাসার্ধের আগে নামটাকে লিখি, ঠিক আছে, অন্তর্বৃত্তের ব্যাসার্ধের আগে নামটাকে লিখি, নামটা কি, ও থেকে পি, ওপি, ঠিক আছে। তার ব্যাসার্ধের মাপ কত, ও থেকে পি এর মাপ কত হবে বলো তো, ও থেকে পি এর মাপ হবে দেখো 2, ঠিক আছে। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ 4, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 2, অ্যান্সারে জানতে চেয়েছে এদের মধ্যে সম্পর্ক কি। তাহলে আমরা এদের মধ্যে সম্পর্ক কি লিখব, লিখব অতএব পরিবৃত্তের ব্যাসার্ধ, পরিবৃত্তের ব্যাসার্ধ কি হবে, খুব ভালো করে দেখবে কিন্তু, পরিবৃত্তের ব্যাসার্ধ অন্তর্বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ হবে, অন্তর্বৃত্তের, তাই তো, অন্তর্বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ হবে, ব্যাসার্ধের দ্বিগুণ হবে।
ঠিক আছে, কারণ তোমরা দেখতেই পেলে পরিবৃত্তের ব্যাসার্ধ কত হচ্ছে 4, অন্তর্বৃত্তের 2, তাহলে অন্তর্বৃত্তের যে ব্যাসার্ধ তার থেকে পরিবৃত্তের ব্যাসার্ধ তার ডবল হচ্ছে না, 4 হচ্ছে না। বোঝা গেল? তাহলে এই হয়ে গেলে আমাদের অঙ্কগুলো সব কমপ্লিট।